ইরানের নিষেধাজ্ঞা কি কাজ করছে না? আমেরিকা বা ইউরোপ সবাই বলছে ইরানের ওপর কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হলো যদি তাই হয় তবে লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত ইরানের প্রভাব এত বাড়ছে কেন? আমরা জানবো কিভাবে তেহরান আন্তর্জাতিক অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে নিজের আধিপত্য বজায় রাখছে। ইরানের শক্তির আসল উৎস কোনো প্রথাগত সেনাবাহিনী নয়, বরং তাদের প্রক্সি নেটওয়ার্ক। হিজবুল্লাহ, হামাস কিংবা হুতি, আইআরজিসি এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থই দেয় না, বরং তাদের হাতে তুলে দিয়েছে অত্যাধুনিক ড্রোন এবং মিসাইল প্রযুক্তি। সরাসরি যুদ্ধে না গিয়েও অন্যের মাধ্যমে শত্রু দেশকে ব্যস্ত রাখা ইরানের এই প্রক্সি প্লেবুক এখন পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় মাথা ব্যথার কারণ। এতে ইরানের খরচ কম, কিন্তু প্রভাব অনেক বেশি। নিষেধাজ্ঞা এড়াতে ইরান এক বিস্ময়কর অর্থনৈতিক মডেল তৈরি করেছে। তারা এখন প্রথাগত ব্যাংকিং চ্যানেলের বদলে ক্রিপ্টোকারেন্সি এবং ডিফাই ব্যবহার করে আন্তর্জাতিক লেনদেন সারছে। এছাড়া সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য সেল কোম্পানি বা বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা গোপনে তেল আর অস্ত্র বিক্রি করছে। এর সাথে আছে ইরানের নিজস্ব উৎপাদন ব্যবস্থা। তারা এখন নিজেরাই উন্নত মানের ড্রোন বানাচ্ছে, যা তারা রাশিয়ার মতো বন্ধু দেশগুলোর কাছে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। ইরান কিন্তু এখন আর একাকী নয়। রাশিয়া এবং চীনের সাথে তাদের বাড়তে থাকা সামরিক এবং প্রযুক্তিগত ঘনিষ্ঠতা পশ্চিমের দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। ইরান এখন খেলার নিয়মটাই বদলে দিতে চাইছে। শুধু নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে থামানো অসম্ভব। এই নীতি মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না।